আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম আমার চ্যানেলের মজাদার আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে কচু পাতা, কুমড়া পাতা ও এক পিস তেলাপিয়া মাছ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। আজকের এই রেসিপিটা থাকলে 2 প্লেট গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। তো চলুন আজকে এই শাক দিয়ে মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে কচু পাতা তুলে নিচ্ছি। আর এই কচুগুলোকে আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এটাকে বোম্বাই কচু বলি। তো এই কচু শাকগুলো কিন্তু ভীষণ মজার হয় আর এটার ডাঁটাগুলো কিন্তু খেতে বেশ মজার। তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কচু পাতাগুলো এভাবে কেন উঠাচ্ছি। এভাবে ওঠার কারণ হলো বাকি পাতাটা রেখে দিলে কচুর ডাঁটাটা ভালো থাকবে, কয়েকদিন পর ওটাও কেটে খাওয়া যাবে। আর পুরো পাতাটা তুলে নিলে ডাঁটাটা শুকিয়ে নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা এভাবেই কেটে থাকি। আর এই কচু গাছগুলো নার্সারিতে কিনতে পাবেন, তো সেগুলো কিনে এনে লাগাতে পারেন। রাস্তাঘাটের পাশে এরকম কচু গাছ দেখতে পাওয়া যায়, তবে সেগুলো কিন্তু খাওয়া যায় না, সব কচু খাওয়া যায় না। ওগুলো খেলে কিন্তু গলা ধরবে। তো আপনারা নির্দিষ্ট কোথাও থেকে এই গাছ বা কচুগুলো এনে লাগাতে পারেন। আর কিছু চাল কুমড়ার পাতা উঠে নিয়েছি, যেটা রোদের কারণে আর ভিডিও করতে পারিনি। কচি দেখে চাল কুমড়ার পাতাগুলো উঠিয়ে নিয়েছি। তো এই কুমড়া পাতা এবং কচু পাতা দুইটা মিলেই কিন্তু আজকের রেসিপিটা তৈরি করব। আর বিভিন্ন শাক মিশিয়ে করলে কিন্তু বেশি মজা লাগে। তো হাতের কাছে যে দুইটা শাক ছিল সেই দুইটা দিয়ে আমি করে নিচ্ছি। এখন শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর প্রথমে কচু পাতাগুলো এভাবে একটু পেঁচিয়ে নিয়ে কেচি দিয়ে কুচি করে কেটে নিব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। তো আমার যেভাবে সুবিধা হয় আমি কেটে নিচ্ছি। খুব বেশি মিহি কুচি করার দরকার নেই, শাকগুলো কচি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর কুমড়া পাতাগুলো এভাবে একসাথে ধরে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই শাক পাতাগুলো একটু কচি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর সেদ্ধ করতেও কোনো সমস্যা হবে না। তো সব শাকগুলো আমার কাটা হয়ে গেছে, আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো আমি চুলাটা কিন্তু আগেই অন করে রেখেছি। আর শাকটা নেড়েচেড়ে হালকা একটু কমে আসলে পরবর্তী উপকরণগুলো ব্যবহার করব। আর এই শাকগুলো সিদ্ধ করতে কোনো পানি লাগবে না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি পানিও বের হবে না। তো এই পর্যায়ে একটু সাইড করে নিয়ে নিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। আর সরিষার তেলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো এগুলো একটু সাইড করে নিচ্ছি। আর এখানে একটা তেলাপিয়া মাছ দিচ্ছি। আর এই মাছটা আমি একটু লবণ মাখিয়ে নিয়েছি, আবার উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন, তবে একটু কাটা কমওয়ালা মাছ হলে বেশি ভালো হয়। তো আমার হাতের কাছে যে মাছটা ছিল সেটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি। তো লবণটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে সবগুলো আলাদা আলাদা করেই ভেজে নিব, মেশাবো না, এতে করে ভাজাটা ভালো হবে। পেঁয়াজ রসুনগুলো একটু লাল লাল হবে। আর একসঙ্গে মিশিয়ে নিলে লাল লাল হবে না। তো এই জন্য আমি আলাদা জায়গায় রেখে রেখে মাছগুলো আর পেঁয়াজ রসুন আর শাকগুলো আলাদাভাবেই ভেজে নিচ্ছি। তো মাছটাকে উল্টে পাল্টে দিয়ে সব কিছু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এভাবে ভেজে লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এ পর্যায়ে দেখুন অলরেডি কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে। আমি আবারও একটু সরিষার তেল অ্যাড করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর শাকগুলো সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন, একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে। আর পেঁয়াজ রসুনগুলো লাল লাল হয়ে গেছে। তো এ পর্যায়ে মাছটা ভাজা হয়ে গেলে আমি একটু চামচের সাহায্যে এরকম মাছগুলো একটু ভেঙে ভেঙে দিব। আর মাথাটা কিন্তু আমি ফেলবো না, আপনারা চাইলে মাথাটা আলাদা করে নিতে পারেন। তেলাপিয়া মাছের মাথাটা ছোট হয় আর নরম হয়। তো আমি এটাও একটু ভাজা ভাজা করে নিব। পরবর্তীতে শক্ত কাটাগুলো বেছে ফেলে দিলেই হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা আজকে নতুন দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি চুলা থেকে নামিয়ে প্রথমে মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিব। আর এখানে কম কাঁটাওয়ালা মাছ নিলে বাছতে সুবিধা হয়, এজন্য আমি কম কাঁটাওয়ালা মাছ নিয়েছি। আর তেলাপিয়া মাছটা মানে বাছা খুব সহজ, এটা সবাই জানেন। তো আমি মাঝখানে কাঁটাটা ফেলে এই তো পেটের কাঁটাগুলো আমি একটা একটা করে বেছে ফেলে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো কাঁটা বেছে নিব। আপনি চাইলে এভাবে না ভেজে মাছটা আলাদাভাবে ভেজেও বেছে নিতে পারেন, তবে সব
কিছু একত্রে ভেজে নিলে সময়টা কম লাগে, একই সময়ে সবগুলো হয়ে যায়। তো বাছা হয়ে গেলে সবগুলো উপকরণ আমি পাটায় নিয়ে নিচ্ছি। এখানে আরও নিয়ে নিচ্ছি আগে থেকে ভাজা শুকনো মরিচ। তো শুকনো মরিচটা ভর্তায় অ্যাড করলে খেতে বেশি মজা হয়। তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে শিলপাটায় বেটে নিব। আর আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা টাইপের খাবার পাটায় বেটে নিলে বেশি মজার হয়। আপনি চাইলে ব্লেন্ডারে অথবা হামানদিস্তায়ও করে নিতে পারেন অথবা হাত দিয়েও চটকে করে নিতে পারেন। তবে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেভাবেই করলাম। তো এখন সবগুলো একত্রে উঠিয়ে নিয়ে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কম হয়েছে, আর একটু কাঁচা সরিষার তেলও দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিব একত্রে। আর সবকিছু ভালোভাবে মিশে গেলেই তৈরি হয়ে যাবে কচু পাতা, কুমড়া পাতা ও তেলাপিয়া মাছের মজাদার রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করলে ভাতটা একটু বেশি করে রান্না করবেন, বাসার সবাই এটা আশা করি পছন্দ করবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।